আমরা এই ব্যাপারে একদম কাম, বরঞ্চ জামাতকে যারা ওখানে মদত দিচ্ছে তারাই আবার এখানে এটাকে বড় করে ফাঁদছে, এখানে যাতে মানুষের মধ্যে ভাগাভাগি হয়। আবার এখানে যারা হিন্দু সাম্প্রদায়িকতা করছে তারা আবার ওইখানে এই নির্যাতনটা বাড়ুক, তাহলে কি আর ক্রস বর্ডার তো হয়? টেরোরিজম যেমন ক্রস বর্ডার হয়, সব সাম্প্রদায়িকতা যাতে ক্রস বর্ডার হয় সেই চেষ্টা করছে। আচ্ছা, গোটা রাজ্যে যত অপরাধ হয়েছে তৃণমূল অবস্থান কি? দোষীর পক্ষে, অপরাধের পক্ষে, না অপরাধের বিরুদ্ধে? তার মানে ধর্ষণ তো বাড়লো কেন? তাকে মহামারীর মতো ছড়ালো কেন গণধর্ষণ? তাহলে দুর্নীতি এত বাড়লো কেন? পঞ্চায়েত থেকে নবান্ন পর্যন্ত সর্বত্র, সে খাদ্য দপ্তর হোক, সে শিক্ষা দপ্তর হোক, সে পুলিশ দপ্তর হোক, এটা নতুন কোনো কথা নয়। তাহলে তো প্রশ্নটা হচ্ছে এটাই যে নরেন্দ্র মোদীর সরকার বলছে, মোদী বলছেন না খাতা না বহি, যে দিদি কহে সো সহি। যারা এখানে তৃণমূলকে তাড়ানোর জন্য বিজেপি করছিল তাদেরও বুঝতে হবে যে আরএসএস এবং নরেন্দ্র মোদীর সরকার তারা মনে করে আইন কানুন সংবিধান তদন্ত খোঁজ খবর ফরেন্সিক প্রমাণ কিচ্ছু দরকার নেই। কারণ তারা চায় তাদের একটা শিখণ্ডী হিসেবে তৃণমূল থাকুক এবং তারা অন্যায় অপরাধ করুক, মাঝে মাঝে একটু হইচে করবে। আর মমতাও চায় বিজেপি থাকবে। তাহলে কি হচ্ছে, যতক্ষণ বিজেপি ছাতা আছে আমি সেখানে তাদের ভাতা নেই। তাহলে আগে ছিলেন মমতার ছত্রধর মাহাতো, এখন হয়ে গেছেন ছত্রধর আরএসএস। এখানে একটা প্রশ্ন থাকবে, শুভেন্দু অধিকারীর জেলাতে সমবায় নির্বাচনে নন্দীগ্রামে, পরিষ্কার বলো না, তার এলাকায়, তার বিধানসভা কেন্দ্রে সিপিএম এবং বিজেপি, তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, নন্দীগ্রামে সর্বত্র নয়, স্পিন্দাপুরে। তাহলে শুভেন্দু কি? শুভেন্দু কি আমি জিজ্ঞেস করছি, শুভেন্দু কি? একটা পরিচয় তো তথ্য আছে, তুমি সাংবাদিক, শুভেন্দু কি জিজ্ঞেস করছি। শুভেন্দু কি? বিজেপি বিরোধী দল নেতা, মানে বিজেপির বিরোধী। তাহলে আসলে সাজানো বিরোধী। মমতা যখন বলেন সাজানো, রে বলে পার্সিতে বলেন সাজানো, আমরা তাহলে সাজানো বিরোধী কি করে হয় সেটা দেখতে পাচ্ছি। যেমন সাজানো নির্বাচন হয়, তাহলে ওটা সাজানো নির্বাচন হয়েছে। একই দিনে পান্ডুয়াতে নির্বাচন হয়েছে, ঠিক আছে, ইতে শুনে, হ্যাঁ, সেখানে বাম সমর্থিত সব প্রার্থীরা 12-0 প্রার্থী দিয়েছে, ভোট হয়েছে, শান্তিপূর্ণ ভোট হয়েছে, সবাই নিয়ে ভোট দিয়েছে। এই একটু আগে বলছে না, ভোট হলে ভোট হলে শান্তিপূর্ণ ভোট হলে জিতেছেন। আর ওখানে জানে যে সিপিআইএম যেভাবে এগোচ্ছে, বামপন্থীরা যেভাবে এগোচ্ছে, সেখানে বিজেপি তৃণমূল দুজন যদি কাঁধ ঘষাঘষি না করে একে অপরের যদি না উঠে বসে, তাহলে কিন্তু বিপদ আছে। এটাই আরএসএস এর মন্ত্র। এটা শুভেন্দু কিচ্ছু করতে হবে না। শুভেন্দু ছিল পুতুল নাচের একটা চরিত্র, অনেক সময় পুতুল থাকে। তাকে যখন আরএসএস বলেছে তৃণমূলের ঘরে থাকো, তৃণমূলের আছে, যখন বলেছে তুলে বিজেপি ঘরে থাকো, বিজেপি ঘরে এসছে। আবার যখন দরকার হবে, পুতুল নাচ দেখেছো, ওরকম পর্দার আড়ালে সুতো থাকে বা কাঠি থাকে, সামনে নাচানাচি করে, সেনাপতি হয়ে যুদ্ধ করছে, আবার তারপরে ওটাকে নামিয়ে দিয়ে